আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। قال الله تعالى موتوا قبل أن تموت أو كما قال الله تعالى. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ادخلوا في السلم كافة أو كما قال الله تعالى. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال النبي صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. وقال الشاعر حمد بحد مر خدائے پاکرا حمد بحد مر خدائے پاکرا آکے ایمان داد مشت خاکرا آکے ایمان داد مشت خاکرا. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, অনলাইন ভিত্তিক সম্মানিত মা ও বোনেরা এবং আমার প্রিয় ভাইরা, আমরা অবগত আছি যে আমি ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে কখনো হামদ, কখনো নাত, কখনো গজল, কখনো দেখা গেছে কোরআনুল কারিমের তেলাওয়াত, এক কথায় টক মিষ্টি ঝাল হিসেবে কিছুটা আলোচনা করে থাকি। তো বন্ধুরা, প্রতিনিয়মিতভাবে আপডেট আমি দিয়ে থাকি, হয়তোবা কখনো টক, কখনো মিষ্টি, কখনো ঝাল ইত্যাদি আপনার দিয়ে থাকি। এটা আপনাদের অভিরুচি। আমি আপনাদেরকে বলতে চাই একটাই, যে আসলেই মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যায়, আবার দুনিয়ায় মানুষ আসে। কত মানুষ গেল, কত মানুষ আসলো। আহা, এই নশ্বর এই পৃথিবীতে আপনাকে আমাকেও একদিন ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আপনার আমার আমলে জিন্দিগি কতটুকু হলো, আর কতটুকু বদামল হলো, কতটুকু খারাপ আমল হলো, এক কথায় ভালো কতটুকু করলাম, খারাপ কতটুকু করলাম, নিজের হৃদয় নামক স্পন্দনকে যদি আমি প্রশ্নবিদ্ধ করি, তাহলে কিন্তু অবশ্যই তার অ্যান্সার পেয়ে যাব, উত্তর আমরা পেয়ে যাব। তো বন্ধুরা, আমার আলোচনার ভূমিকা আপনারা বোধ হয় যারা জ্ঞানী সচেতন, যারা কোরআন হাদিস পড়েন, যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে আমার এই লাইভটি দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আসলে এমন একটা পৃথিবীতে আমরা বসবাস করতেছি, দেখেন, আলোচনা একদিকে করলে অন্যদিকে চলে যেতে হয়। আহারে, মালিকের প্রশংসা না করে কই যাচ্ছি, মালিকের গোলামি না করে কোথায় যাচ্ছি? ফাইনা তাযহাবুন, কোথায় যাই এই প্রভুকে থুয়ে? এই প্রভুকে রেখে, প্রভুকে থুয়ে আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাওয়ার কোনো কায়দা আছে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, যদি সম্ভব হয় তাহলে যাও, এমন কোন দেশে চলিয়া যাও, এমন কোন দেশে চলিয়া যাও যে দেশে গেলে পার আমার অক্সিজেন পাবা না, যে দেশে গেলে আসমান নেই, আমার জমিন নেই, আমার আবহাওয়া নেই, বাতাস নেই, ইত্যাদি কোনো কিছুই পাবে না। এমন কোন দেশে তুমি চলিয়া যাও, দেখি কোথাও গিয়ে শান্তিতে পারো কিনা, একটু যাও, চলে যাও। কি বন্ধু, যাওয়ার কোনো কায়দা আছে? এমন কোন রাষ্ট্র, এমন কোন কান্ট্রি, এমন কোন দেশ প্রদেশ আছে যেখানে আমার মালিকের আবহাওয়া, অক্সিজেন নেই, আসমান নেই, জমিন নেই, বাতাস নেই, হ্যাঁ, এরকম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া বাসনা নেই, এটা কোথায় এমন কোনো দেশ আছে? সুতরাং ফাইনা তাযহাবুন, সে মালিককে রেখে কোথায় যাচ্ছ তোমরা? কোথায় চলে যাচ্ছ? বন্ধুরা, আলোচনার বিষয়বস্তু অনেক গভীরের, কিন্তু সেই আলোচনার দিকে যাইতে পারবো কিনা জানি না। আজকে হাতে খুবই শর্ট টাইম, একদম শর্ট টাইম। কম্পিউটারের সমস্যাদের কারণে আমি ওখানে আপনার কোনো কাজ করে শান্তি পাচ্ছিলাম না। তো যেভাবে হোক মোটামুটি আরকি ওটায় কাজে লেগে আমি আপনার অন্য মাধ্যম মিডিয়া গ্রহণ করে আপনার কিছুটা হলেও আমল করার চেষ্টা করতেছি। তাহলে বন্ধুরা, আমাদের আলোচনার বিষয়বস্তু একটাই, যে এই দুনিয়া ছেড়ে আমরা একদিন অন্ধকার কবরে চলে যাব। কিন্তু এই মাঝের যে জিন্দিগিটা, মাঝের জিন্দিগিটা আমরা কি করলাম? আমি আপনার নিজের সন্তানাদিকে সুন্দরভাবে আপনার লালন পালন করতে পেরেছি কিনা? আমার সন্তানাদিকে আপনার দেখা গেছে ইসলামের সুপথের প্রতীক বানিয়েছি কিনা? আমার সন্তানাদি আপনার দেখা গেছে ইসলাম সম্মতভাবে জীবনযাপন করতেছে কিনা? তারা সঠিক পথে চলতেছে কিনা? কোরআনুল কারীমের ভিতরে বলছে মুতু ক্বাবলা আন তামুত। তোমরা মরার আগে একবার মরে দেখো। এটা কিভাবে সম্ভব বন্ধু বলেন? কিভাবে সম্ভব মরার আগে মরা? অবশ্যই, অবশ্যই। তার মানে মরার আগে, মরার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক আপনাকে আমাকে টেনশন করতে হবে মৃত্যুটা কেমন হবে, মৃত্যু জগৎটা কেমন পরিস্থিতি হয়ে দাঁড়াবে, কেমন অবস্থা হবে আপনার আমার জন্য মৃত্যু। এগুলি টেনশন করতে গেলে বন্ধু খাবার দাবার থাকে না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে কোরআনুল কারীমের আ হুকুম মোতাবেক চলতে বলেছেন, সেইভাবে আপনাকে আমাকে চলতে হবে, মানতে হবে। আল্লাহ তাআলা যে বলছেন যে হ্যাঁ, অবশ্যই, অবশ্যই তোমরা আল্লাহর হুকুম মোতাবেক চলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক চলো। ঠিকই আপনাকে আমাকে সেইভাবে চলতে হবে। সেইভাবে যদি চলি তাহলে না দেখা গেছে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আপনাকে আমাকে অ্যা যদি চলি তাহলে আল্লাহ তাআলা না আমাকে আপনাকে দুনিয়ার একটা কিছু দিবেন। আখেরাতেও একটা কিছু দেবেন। কিন্তু সেই জিনিসটা কেমনে দেবে বলেন? যদি আপনি আমি সুন্দরভাবে না চলাচল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "মুতু ক্বাবলা আন তামুত", মরার আগে তোমরা মরিয়া দেখো। মুরাকাবা করো, চক্ষু ডেকে বন্ধ করিয়া দেখো। সবকিছু অন্ধকার, সবকিছু অন্ধকার। এই এমন তো অবস্থায় যদি মরিয়া যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক এখন যদি আমি মরিয়া যাই, সর্বোচ্চ সকাল ৮টা পর্যন্ত আমাকে এখানে রাখা হবে গো। ৮টার ভিতরে আমাকে অন্ধকার কবরের মাটিতে স্পর্শ করা শুরু করে দেবে, অর্থাৎ জানাজা করাইয়া, গোসল করাইয়া, খাটে উঠাইয়া, জানাজা পড়াইয়া আমাকে অন্ধকার কবরের দিকে রওনা নিয়ে চলে যাবেন। কোথায় আব্দুল আউয়াল? কোথায় আব্দুল আউয়ালের সন্তান? কোথায় আমার স্ত্রী? কোথায় আমার পরিবার পরিজন? কোথায় আমার স্টুডেন্ট ছাত্ররা কোথায় থাকবে না থাকবে? কেউই তো খবর নেবে না। সবেমাত্র ২ দিন বা ৩ দিন যদি একটু কান্নাকাটি করে, কিন্তু তারপরে আবার স্বাভাবিক জীবনযাপন হইয়া যাবে। স্ত্রী যদি তার সে চাহিদা মোতাবেক থাকে, নফসানি চাহিদা থাকে, তাহলে সে ডাইরেক্টলি আপনার চিন্তা ভাবনা করবে, এই কিভাবে আমি অন্যত্র স্বামী গ্রহণ করবো? সে অন্য কোনো স্বামী গ্রহণ করে চলিয়া যাবে। কোন স্ত্রী আছে গো মায়া মহব্বতে পড়িয়া সহ্য ধৈর্য করিয়া ছেলের মুখের দিকে তাকাইয়া, মেয়ের মুখের দিকে তাকাইয়া হয়তোবা থাকা শুরু করবে, কিন্তু বাস্তবিক পক্ষেও থাকা নয় গো। উনি আস্তে, আস্তে পর্যায়ক্রমে ভুলিয়া যাবে। আর যদি লোভী কোনো স্ত্রী হইয়া থাকে, যদি কোনো প্রকারের শয়তান মার্কা স্ত্রী হয়ে থাকে, যদি কোনো প্রকারের দুষ্টামি মার্কা স্ত্রী হয়ে থাকে, তাহলে তো কোনো সময় মনের ভুলেও এই স্বামীর কথা বলবে, আপনার স্মরণ রাখবে না। সাথে সাথেই আপনার দেখা গেছে মুহূর্তের ভিতরে নিজেকে পাল্টাইয়া অন্যত্র গ্রহণ করিয়া তারপরে সে আনন্দ ফুর্তি করা শুরু করে দেবে। তাহলে কি হলো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনিহি। কিয়ামত দিবস যখন কায়েম হয়ে যাবে গো, সেদিন কেউ আপনার আপনজন কেউ কাউকে চিনবে না। তাহলে মৃত্যু কেমন একটা বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে গো। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, এ মুজরিমের দল, যারা গুনাহগার আছো, তারা আমার নেককার বান্দাদের থেকে সেপারেট হয়ে যাও, অন্যত্র চলিয়া যাও, কখনো তাদের সাথে সাক্ষাৎ করতে পারবা না। চলিয়া যাও, চলিয়া যাও, মুমিনের কাছ থেকে চলিয়া যাও, মুজরিমের দল, গুনাহগারের দল। এখানে তোমাদের কোনো অবস্থানের জায়গায় নেই বন্ধু। তাহলে কিভাবে কি অবস্থা হবে? আপনার আমার অবস্থা কি হবে? একটু গভীরভাবে চিন্তা ভাবনা করিয়া দেখেন। সেদিনকার কি অবস্থা হবে? আজকে যদি মরার আগে মরতে পারি গো, চিন্তা ভাবনা করিয়া মালিকের রেজামন্দি করিয়া, মালিকের সন্তুষ্টি অর্জন করিয়া যদি যাইতে পারি, তাহলে ওই অন্ধকার কবরে শান্তির ব্যবস্থা থাকবে, শান্তির ব্যবস্থা থাকবে। আর যদি মালিকে অসন্তুষ্ট করিয়া যাই গো, তাহলে
কোনোদিনের ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন স্ত্রী পরিবার পরিজন কোনো কিছু কাজে লাগবে না গো। কি মনে করছো এখন যদি মৃত্যু হইয়া যায় গো? কত না আহারে আনন্দ বিনোদন ফুর্তি মূর্তি করতেছো, আহারে কোন দিন যেন আজরাইল আসিয়া জানটাই বের করে নিয়ে যায়। এই প্রাণের প্রিয়তম স্ত্রী সেদিন কেউ তোমার কাজে লাগবে না। আহারে ছেলে মেয়ে কান্নাকাটি করবে, ছোট বাচ্চা যদি হয় গো তাহলে সে কান্নাকাটি করবে আর বলবে আব্বু গো, আব্বু গো আমাকে চকলেট কিনে দাও, বিস্কিট কিনে দাও, কিন্তু সেদিনকার সাড়া দেওয়ার শক্তি থাকবে না। বোঝা গেছে, বোঝা গেছে, ওই মাওলাকে যদি পেতে চাও, মাওলা জান্নাত খানাকে যদি পেতে চাও, জাহান্নামকে যদি বন্ধ করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই মালিকের দরবারে রুজু হয়ে আসতে হবে। মালিকের বিধানাগুলি সুন্দরভাবে পালন করতে হবে। এই দুনিয়া চাকচিকে পড়িয়া যদি থাকি গো, তাহলে মাওলা পাকের হুকুম মোতাবেক যদি না চলি, তাহলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে গো। কোন দিন আর আমাদের কাজ হবে না, কোনো ফায়দা হবে না। বন্ধুরে এই জন্য আল্লাহর হুকুমকে পালন করতে হবে সুন্দরভাবে। যখন তখন মৃত্যু আসতেই পারে, মৃত্যুর কথা সবসময় স্মরণ করতে হবে। আল্লাহর ওলি বলছেন মৃত্যুকে সকাল সন্ধ্যা স্মরণ করে। কোরআনের আয়াত শুধু আল্লাহর ওলি বলেছেন এরকমটা নয়, আল্লাহর ওলি দলিল নয়, দলিল হলো কোরআন হাদিস। ওয়াসাব্বিহু বুকরাতা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, সকাল সন্ধ্যা মাওলাই কারিমে জিকির করতে বলছেন, মাওলাকে জিকির করতে গেছে। এই মালিকের স্মরণ করতে হবে, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। আরে প্রশ্ন জাগতে পারে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ কিভাবে করব? এই আল্লাহর বান্দারা, এই নবীর উম্মতেরা জানিয়ে রাখো, শুনে রাখো, ও আল্লাহর ওলি বলেছেন সকাল সন্ধ্যা জিকির করতে হবে। ওই উদাহরণ দিলাম আর কি, সরমনে পিসি হুজুর কথাই বলে ফেললাম। তার একবার মাহফিলে গিয়ে শুনিয়েছিলাম, তার বয়ানের ভিতরে ক্যাসেট, আগে ক্যাসেট ছিল, এখন ইউটিউব চ্যানেল ভিতরে শুনি। দেখা যায় তিনি বয়ান করতেছে মৃত্যুকে এইভাবে স্মরণ করতে হবে, এইভাবে স্মরণ করতে হবে। এক রাজা, সেও চিন্তা ভাবনা করলো যে হ্যাঁ ঠিক আছে, আমি আল্লাহর ওলি হয়ে যাবো, আমিও সেইভাবে জিকির আজকার করবো, সেইভাবে মাওলাকে স্মরণ করবো। তিনি কোষাধ্যক্ষে গিয়েছে, তার স্থানীয় গন্তব্যস্থলে গিয়েছে। রাজা তার রাজমহলে গিয়ে আপনার স্বর্ণের কোঠা দিয়া আপনার স্বর্ণের কোঠা দিয়ে আপনার মালা বানাইছে, তাসবি বানাইছে। তসবি বানাইয়া সে স্বর্ণ তসবি দিয়ে আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহ আল্লাহর জিকির করতেছে, আল্লাহ জিকির করছে, মৌত 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 বলিয়া সে জিকির করতেছে, জিকির করতেছে। তারপরে মাহফিলে এসে বলে হুজুর, এই যে মাওলা পাকের জিকির করতে বলছেন, আল্লাহকে স্মরণ করতে বলছেন, মৃত্যুকে স্মরণ করতে বলছেন, আমি তো মৃত্যুকে স্মরণ করলাম, মৌত মৌত করলাম। আমি স্বর্ণ দিয়া কোঠা বানাইয়া দানা বানাইয়া আমি এরকম ভাবে মৌত মৌতকে জিকির করলাম, মৃত্যু তো আমার কে পাকড়া, মৃত্যুর কথা আমার স্মরণ মোটেও হয় না। কারণটা কি হুজুর? তখন হুজুর বলল আচ্ছা ঠিক আছে, আমি একদিনকে তোমার রাজপ্রসাদে আমি যাইতে চাই, তুমি কি অনুমতি দিবে? বলে হ্যাঁ হুজুর, দেব না কেন, অবশ্যই আমার অনুমতি থাকবে, আপনি যাবেন, আমি বড় আনন্দিত, আমি বড় খুশি। আমার শায়েখ আমার মজলিসে যাবে, আমার শায়েখ আমার রাজমহলে যাবে। ঠিক আছে হুজুর যাবেন। হুজুরে আপনার নির্দিষ্ট সময় তার রাজমহলে গেল, যে প্রশ্ন করলো এ বাদশাহ, তোমার কাছে আমার প্রশ্ন গো বাদশাহ নামদার, জানিয়ে রাখো, আমি তোমার কাছে জানতে চাই, এই যে তুমি সিংহাসনে বসছো, এই সিংহাসনে বসলে কি ফায়দা হয়, কি লাভ হয়, আমি জানতে চাই। বাদশাহ নামদার ডাক দিয়ে বলে হুজুর জানতে চান, এইখানে যে বাদশাহ থাকবে, এই চেয়ারে যে বসবে, সে যে হুকুম করবে সেটা তামিল হয়ে যাবে, সেইটা কার্যকারিতা হয়ে যাবে। হুজুর বললেন যে ঠিক আছে বাদশাহ গো, আমাকে একটু অনুমতি দেওয়া যায় তোমার ওখানে চেয়ারে বসার জন্য? বাদশাহ ডাক দিয়ে বলেন হুজুর গো, এখানে বসা তো কারো কোনো অনুমতি নাই, তবে আপনি তো আমার শায়েখ, আপনি তো আমার মুরাব্বি, আপনি যখন চেয়েছেন অবশ্যই অবশ্যই এখানে বসতে পারবেন, আপনার ভিতরে লোভ বা লালসা তো তেমন কোনো কিছু নাই, অবশ্যই অবশ্যই হুজুর বসতে আপনি পারবেন। বাদশাহ নামদার ডাক দেয়া বলে হুজুর বসেন, অবশ্যই আমার সিংহাসনে আপনি বসতে পারবেন, অনুমতি তো অবশ্যই আপনার জন্য থাকবে। বাদশাহ নামদার যখন বললো, তখন সাথে সাথে আপনার হুজুর এখানে বসলেন এবং বসিয়া হুকুম জারি করে দিল, জল্লাদ রে কোথায় আছো, রাজাকে কতল করা লাগবে, রাজাকে কতল করিয়া দাও। ওই কথা শ্রবণ করিয়া বাদশাহ নামদার আর স্থির থাকতে পারলেন না, সাথে সাথে টাস করিয়া আপনার মাটিতে জমিনে শুয়া পড়লেন, চিত হয়ে পড়ে গেলেন। কি ব্যাপার, কি হলো? পানি দিলাম, মাথায় পানি দেওয়া হলো, আপনার মাথায় পানি দেওয়া হলো, আপনার বিভিন্ন প্রকার তেল দেওয়া হলো, তেলের মাধ্যমে পানির মাধ্যমে বাদশাহ নামদারের হুঁশ ফিরে আসে।
হুঁশ ফিরে আসার পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো, বাদশাহ নামদার, কি কারণে, কোন কারণে তুমি বেহুশ হয়ে মাটির সাথে পড়িয়া গেলা, কারণটা কি? হুজুর, যখন আপনি জল্লাদকে ডেকে বলছেন বাদশাহ নামদারকে কতল করতে হবে, আমি সাথে সাথে বুঝা নিলাম নির্ঘাত আমি আর দুনিয়ায় নাই, আমি আর দুনিয়ায় নাই, আমি মৃত্যু হয়ে গেছি গো, মৃত্যু হয়ে গেছি। এবার হুজুর জিজ্ঞাসা করলেন, বাদশাহ গো, এবার তুমি তাহলে বুঝতে পারছো গো মৃত্যু কিভাবে স্মরণ করতে হয়? স্বর্ণ দিয়া কোঠা বানাইয়া তাসবি বানাইয়া যদি মৌত মৌত করো সারা জিন্দিগি ভর গো, জিন্দিগি কাটাইয়া যাবে গো, তারপরে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে না। তো মৃত্যুর কথা এমনি ভাবে করিয়া স্মরণ করতে হবে, যেমনি ভাবে প্র্যাকটিক্যাল আমি দেখাইয়া দিলাম বাদশাহ, এমনি করে মৃত্যুকে স্মরণ করতে হয়। এ বন্ধু, তোমার কাছে আমার কাছে প্রশ্ন, হৃদয় নামক স্পন্দনকে প্রশ্নবিদ্ধ করো, এইভাবে মালিকের দরবারে কতবার সাড়া দিয়েছো, মৃত্যুকে কতবার স্মরণ করিয়াছো? মৃত্যু এমন একটা জিনিস গো, আহারে কঠিন অবস্থা হবে কারো জন্য, মানরব্য কমান দিন কমান নাবিয়ুকা, প্রশ্ন করা হবে, প্রশ্নবিদ্ধ করা হবে মৃত্যুর পরে। কবরে যখন রাখি আসবে, আপনার কদম 40 কদম যখন চলিয়া যাইবে, তখন ফেরেশতা মুনকার নাকির আসিয়া জিজ্ঞাসা করবে, মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, মান রব্বুকা তোমার রব কে, মান নাবিয়ুকা তোমার নবীকে, তোমার ধর্ম কি? যদি মুমিন হয়ে থাকো তাহলে স্পষ্টভাবে তখন জবাব দিতে হবে যে মান নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রব্বুনা আল্লাহ, মান দিনুনা দিনুনা ইসলাম, আমার রব আমার মাওলা কারীম আল্লাহ, আমার নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্ম হলো ইসলাম। এ বন্ধু, এত সহজ কথাগুলো তখন কিন্তু কঠিন হয়ে যাইবে যদি তোমার আমার আমল না থাকে, যদি তোমার আমার নামাজ সঙ্গে সাথে না থাকে, আমলে জিন্দিগি যদি সুন্দর না থাকে গো, তখন ওই সময় কঠিন কঠিন ভাবে ধরা পড়িয়া যাবে গো, তখন আর উত্তর দেওয়া সহজ হবে না, বরং কঠিন হইয়া যাবে। আর যখন সঠিক উত্তর না দিতে পারবা গো বন্ধু, সাথে সাথে আপনার জাহান্নাম থেকে আপনার বিভিন্ন প্রকার বিভীষিকা আসা শুরু করে দেবে। আরে আযাবের ফেরেশতারা গর্জন নিয়ে চলে আসবে, আগুনের কেচি নিয়ে আসবে, আগুনের ছোড়া নিয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি কত যে শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, সদা সর্বদাই জাহান্নামের ভিতরে নিমজ্জিত হয়ে থাকতে হবে। বন্ধু, আমলে জিন্দিগি কি করছো একটু টেনশন করে দেখছো কি? আমলে জিন্দিগি করছো কিনা, সঠিকভাবে আমল করেছো কিনা? ও বন্ধু, এই দুনিয়ার রং তামসা আশায় পড়িয়া কত আনন্দ কত বিনোদন করতে আসি গো বন্ধু রে, এই কত কম্পিউটার কত ল্যাপটপ কত মোবাইল নিয়ে আর ইন্টারনেট নিয়ে ব্যস্ত আছি, কত যে ব্যস্ততা ভিতরে জীবন যাপন কাটাইতেছি। আরে যার যে বয়স একটু টেনশন করলা না গো, একটু কি চিন্তা ভাবনা করছো? এক সময় দুনিয়ায় ছিলাম না, এখন দুনিয়া আছে, আবার এমন একটা সময় আসবে গো, সব ছাড়িয়া চলিয়া যাইতে বন্ধকার কবরে। তাহলে চিন্তা ভাবনা করিয়া দেখো কিভাবে, কি মন নিয়ে চলবো, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক চলবো বন্ধু গো। এই জন্য তোমার আমাকে চলতে হবে, যাইতে হবে দুনিয়া ছাড়িয়া। তাই আখেরাতের উদ্দেশ্য করে যখন যাইতে হবে, তখন আখেরাতের সামানা নিয়ে তোমাকে আমাকে যাওয়ার প্রয়োজন আছে কিনা। এ বন্ধু, এই জন্য 24টা ঘন্টা ইমান আমল নিয়ে থাকতে হবে। নামাজের সময় হলে নামাজে যেতে হবে, হজের সময় হলে হজ করতে হবে, জাকাতের সময় হলে জাকাত দিতে হবে। কালিমা সুন্দরভাবে পাঠ করলেই খালি হবে না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এইরকম হাদিসে বা যদি আমল করি গো, তাহলে কিন্তু নাজাত পাওয়া যাবে না। শুধুমাত্র কালিমা পইড়া রইলাম, কালিমা পড়লেই তো জান্নাত পাওয়া যাবে না রে দুধু, না। কালিমা পড়লেই জান্নাত পাওয়া যাবে না, কালিমার হক আদায় করতে হবে, বাধ্যতামূলক ভাবে কালিমার হক আদায় করতে হবে। কালিমার ভিতরে বহুত কিছু নীতি রয়েছে, নামাজ রয়েছে, হজ রয়েছে, জাকাত রয়েছে। ওই উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ইসলামের গণ্ডির ভিতরে মাওলা পাক পরিপূর্ণ হইয়া দাখিল হইতে বলছে, পরিপূর্ণভাবে দাখিল হইতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু সেই পরিপূর্ণভাবে কিভাবে দাখিল হইব, কিভাবে দাখিল
দাখিল হইব বন্ধু, একটু গবেষণা করে দেখো সুন্দরভাবে। ইসলামের ভিত্তি হলে পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এর ভিতর থেকে দেখা গেছে কালিমা মানলাম কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এই চারটা করলাম না, তাহলে পরিপূর্ণ মুমিন হইতে পারলাম না। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি, কিন্তু তিনটি আদায় করলাম, দুইটি আদায় করলাম না, তাহলে পরিপূর্ণ মুমিন হইতে পারলাম না। ইসলামের গণ্ডির ভিতরে আল্লাহ তাআলা বলছে উদখুলু, দাখিল হয়ে যাও, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ, এবং তোমরা ওয়ালা তাত্তাবিউ, এবং অনুকরণ করিও না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইতাআত করিও না। ইন্নাহু, নিশ্চয়ই শয়তান, লাকুম, তোমাদের জন্য আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। বন্ধুরা, তাহলে আজান দিয়ে দিয়েছে, মাগরিব নামাজ পড়তে যাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেহেতু মাগরিবের পরে এবং ইশারের আগে আগে আপনার আপলোড দেওয়ার কথা, সুতরাং এ পর্যন্ত শেষ। 20 মিনিটের ভিতরে কমপ্লিট করে দিলাম। আবার ইনশাল্লাহ প্রতিনিয়তভাবে দেখা হবে মাগরিবের পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বেশি দোস্ত অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। ভালো কাজের জন্য আপনার সাক্ষী রাখেন, শাহাদাত আঙ্গুল, এটা কিন্তু ভালো কাজের জন্য সাক্ষী দেবে, খারাপ কাজের জন্য সাক্ষী দেবে। আপনার ইচ্ছা, আপনি কি ভালোটা ক্লিক করবেন নাকি খারাপটা ক্লিক করবেন, এটা আপনার ইচ্ছা। আমি আমার ঈমান আমল ঠিক রাখার উদ্দেশ্য করিয়া চেষ্টা করেছি আপনাকে দিন দাওয়াত প্রচার করার জন্য। এখন আপনার চামড়া মুখ দিয়ে আপনি বলতে পারবেন আমার কর্ণ আছে, শুনতে হবে, এটাই স্বাভাবিক। যার আমল তার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।